হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বড় ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকের এই নতুন বড় ভিডিওটা ফার্স্ট টাইমই করলাম। এতদিন বেশ কয়েকটা ছোট ভিডিও করেছি। তো আজকে আমার ছেলের ঘুম থেকে উঠেই ডিমান্ড ছিল যে ওকে আমার দুধ খাওয়ানোর পরেই ম্যাগি করে দিতে হবে। তো ম্যাগি করে দিলাম। ম্যাগিটা এই যে মগটায় দিচ্ছি, এই মগটা ওর খুব পছন্দের মগ। ওকে আমার যখনই ম্যাগি বা স্যুপ করে খাওয়াতে হবে তখনই এই বাটিতেই দিতে হবে। আর ডিম সিদ্ধ তো বাবু ম্যাগির মধ্যে খাবেই না, তবু আমি দিলাম। কেননা ম্যাগির মধ্যে তো আর প্রোটিন ভিটামিন কিছুই থাকে না, জাস্ট ওটাতে পেট ভরে। বাচ্চাদের পছন্দের খাবার, প্রতিটা বাচ্চারই প্রায়। তো দিলাম, তার সঙ্গে জন্য একটা সিদ্ধ ডিম আমাকে জোর করেই খাওয়াতে হচ্ছে। দেখুন না, ইচ্ছে নেই খাওয়ার, তবু জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে। আর এই যে কাঁটা চামচটা আর চামচটা, এটাই মগের সঙ্গেই দিয়েছিল। তো এই বাটিটা এতটাই পছন্দের, ভীষণ উপভোগ করে করে খায় যদি এই বাটিতে আমি স্যুপ বা ম্যাগি দিই ওকে। যাই হোক, দেখুন কিভাবে খাচ্ছে। দুষ্টুটা আমার, গরম ফুরিয়ে নিচ্ছে আবার। দেখেছেন কেমন পছন্দ। যাই হোক, এরপরে ওর ডিমান্ড ছিল যে ওকে আমার চিকেন রান্না করে খাওয়াতে হবে। আর এই যে রসুনটাকে যদি এভাবে মাঝখান থেকে ফেরে আপনারা ছাড়ান, তাহলে দেখবেন খুব সহজেই রসুনের খোসাগুলো ছেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি। আর এদিকে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি একটু লেবুর রস, লবণ, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সেটা কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেবো। তারপরে এদিকে আমি বাকি জিনিসগুলো কেটে নেবো, যেমন আদা, পেঁয়াজ, আলু, এগুলো কেটে নেবো। আজকে আমি মিক্সচারে পেঁয়াজ, রসুন, আদাটা দেবো না, শুধু আদাটাই দেবো, রসুনটা আর পেঁয়াজটা দেবো না। পেঁয়াজটা কুচি কুচি করেই আমি ওটা ভেজে নেব। আর রসুনটাকে আমার হামনদিস্তা আছে তার মধ্যে থেতো করে দেবো, সেটারও একটা আলাদা ফ্লেভার আসে। আর এই যে আলুটা দেখছেন, আলুটা না যদি আমরা এইভাবে লম্বা লম্বা করে কাটি, যেমন ধরুন আমরা এই বড় রুই মাছ বা কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা রান্না করলে যেভাবে খাই, সেভাবে যদি মাংসটার মধ্যেও রান্না করি, তাহলে না একটা অসম্ভব স্বাদ লাগে, জানেন তো। আলুটা এমনিতে আমরা জেনারেলি তো মাংসের মধ্যে ডুমো ডুমো করেই কেটে দিই, কিন্তু এইভাবে দিলে না তার একটা অসম্ভব স্বাদ। আর আমি সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করি। তার জন্য দেখুন, এই যে সমস্ত সবজির খোসাগুলো পরিষ্কার করে নিয়ে বটিটাকে ধুয়ে নিই। আর এই যে এদিকে তেল কড়াইতে দিয়ে আমি ভাবলাম যে তেলটা আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমি ছাদে কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাই। তো তার জন্য ছাদে এসে দেখছি কোনটা শুকিয়েছে, আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আজ আমি দেখুন অনেকগুলো প্লাজো কেচেছি, কি দারুণ না। এটার নাম তো জানেনই, কাগজ ফুল। আরেকটা নাম আছে কিন্তু খুব সুন্দর নাম, বন বিলাস, কি দারুণ না, মিষ্টি নাম একটা। তো যাই হোক, আমার পছন্দের একটা ফুল গাছ এটা, এই সবে জাস্ট ফুল এসছে। আর 4 রকমের কালার কিনেছি। তো তার মধ্যে 2টো কালার হয়েছে, হালকা গ্রিন কালারটা আর এই পিঙ্ক কালারটা। আরও 2টো কালার আছে, রেড কালার আর একটা মানে পিঙ্ক আর গ্রিন কালার মিশিয়ে কম্বাইন। তো যাই হোক, আর আমরা একটু বৃন্দাবনে ঘুরতে যাব, তার জন্য না, যেহেতু আমরা মহালয়ার দিনে ব্যাক করব, তো মহালয়ার পরে আর পুজোর আগে ঘর ছাড়া যায় না। তার জন্য আমি যাওয়ার আগেই সমস্ত ঝাড়াঝাড়ির কাজটা কমপ্লিট করে, কাঁচা ধোয়া কমপ্লিট করে রেখে যাচ্ছি। তার জন্য দেখুন পাপোশগুলো আজকে সব কেচে দিয়েছিলাম। দেখুন কি দারুণ লাগছে না ফুল গাছ। তো যেগুলো শুকিয়েছে সব তুলে নিয়ে চলে যাচ্ছি। গিয়ে আমি ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গোলমরিচ। এটা আমার মানে মাংস রান্না করলে আমি গোলমরিচটা দিই, ইভেন আমি অনেক রান্নাতেই দিই, আমার খুব ভালো লাগে। তো এদিকে আমি একটু বাতাবি লেবু ছাড়িয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ডের সামান্য একটু জন্ডিসের ফার্স্ট একটু বর্ডার লাইন দেখা দিয়েছে, তার জন্য বাতাবি লেবুটা খাওয়ানো এই সময় খুবই উপকার। তো আমি রেগুলারই প্রায় একটা গোটা বাতাবি লেবু ওকে খাওয়াচ্ছি। তার জন্য ছাড়িয়ে দেখুন আমি পরিষ্কার করে এই যে বটিটা এখন ধোবো। সবসময় সবজি কেটে বা যে কোনো কিছু কাটাকাটি করে না, বটিটা অবশ্যই ধুয়ে রাখতে হয়, জানেন তো। এটা সংসারের একটা মানে
উন্নতি বলতে পারেন। তারপরে সব পরিষ্কার করে এই যে আবার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, তার জন্য আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার বাকি এই যে বাতাবি লেবু আবার আমার ছেলেকে এই যে খাইয়ে দিতে হচ্ছে। খাবে তো নাই, ওর পছন্দের না বলে তো জোর করে খাওয়ালাম। যাই হোক, তারপরে মাংসের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কাটা কিন্তু বাড়িতে তৈরি, জানেন তো। তো আমার মাই তৈরি করে দেয়, আমি পারি না আর সময়ও হয় না। তারপরে প্রায় মাংসটা হয়ে এসছে, নামানোর আগে জাস্ট তখন আমি একটু ঘি, একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে গ্যাসটা অফ করে দিই। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিই, তাতে ফ্লেভারটা বসে যায় মাংসটার মধ্যে এবং অসম্ভব সুন্দর ফ্লেভারও হয় আর ভালো লাগে খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। তো মাংসটা রান্না করে এবং ছেলেকে ওর ডিমান্ড মতো আজকে খেতে দিয়ে আমি খুব খুশি। আর জানি আপনারাও আপনাদের ছেলে মেয়েদের এইভাবেই যত্ন করে তাদের ইচ্ছে মতন খাবার দাবারই করে খাওয়ান। আমরা মা তো এগুলো তো আমাদের করতেই হবে, তাই না? তো আমার প্রথম বড় ভিডিও আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ। সবাই ভালো থাকবেন কিন্তু। হ্যাঁ, টাটা।